ভাবুন তো, একজন মানুষ নবীর সামনে দাঁড়িয়ে আছে। তার শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে, চোখে ভয়, কারণ সে মনে করছে আজ তার জীবনের সবচেয়ে বড় বিচার হতে যাচ্ছে। সে মনে করছে তার এত গুনাহের কারণে হয়তো নবী তাকে ধমক দেবেন, তিরস্কার করবেন, এমনকি হয়তো তাকে দূরে সরিয়ে দেবেন। আশ্চর্যের বিষয় কি জানেন? যখন সেই মানুষটি কাঁপতে কাঁপতে নবীর সামনে দাঁড়ালো, তখন নবী যা করলেন তা ইতিহাসে এমন এক দয়ার শিক্ষা হয়ে রইল, যা শুনলে আজও মানুষের চোখে পানি এসে যায়। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন সেই মানুষটি? কেন তিনি এত ভয়ে কাঁপছিলেন? আর নবী তাকে এমন কি কথা বলেছিলেন যা তার পুরো জীবন বদলে দিয়েছিল? চলুন আজ সেই অবিশ্বাস্য ঘটনাটি শুনি। অনেক বছর আগে আরবের উত্তপ্ত মরুভূমির মাঝে দাঁড়িয়েছিল একটি পবিত্র শহর, মদিনা। এই শহরেই বসবাস করতেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঘরের দরজা ছিল সব মানুষের জন্য খোলা। ধনী গরিব, বড় ছোট সবাই তার কাছে আসত। কেউ আসত সমস্যা নিয়ে, কেউ আসত শিক্ষা নিতে, আবার কেউ আসত ক্ষমা চাইতে, কারণ তারা জানত এই মানুষটির হৃদয় দয়ার সাগর। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। মদিনার এক ব্যক্তি চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিল। তার মুখে ছিল গভীর চিন্তার ছাপ। মনে হচ্ছিল যেন তার বুকের ভেতর বড় একটা ঝড় চলছে, কারণ তার মনে একটাই চিন্তা, আমি যে ভুল করেছি এরপরে কি আমার ক্ষমা আছে? সে নিজেকে খুব অপরাধী মনে করছিল। হয়তো সে এমন কোনো কাজ করে ফেলেছিল যা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। সে ভাবছিল, আমি কি নবীর কাছে যাব? আবার মনে হচ্ছিল, না, আমি এত পাপী, নবীর সামনে দাঁড়ানোর সাহস কি আমার আছে? এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার হৃদয়ের ভেতর থেকে একটি আওয়াজ উঠল, যদি সত্যিই ক্ষমা পেতে চাও তাহলে সত্যের সামনে দাঁড়াতে হবে। অবশেষে সে সিদ্ধান্ত নিল, আজ সে নবীর কাছে যাবে। সেদিন মদিনার মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। তার চারপাশে সাহাবীরা বসে আছেন। সবাই শান্তভাবে কথা শুনছিল। ঠিক তখনই একজন মানুষ ধীরে ধীরে মসজিদের ভেতরে ঢুকল। তার মুখে অদ্ভুত ভয়। সে কয়েক কদম এগিয়ে এলো, তারপর থেমে গেল, কারণ তার বুক কাঁপছে, হাত কাঁপছে, মনে হচ্ছে তার পা আর এগোতে চাইছে না। সাহাবীরা লক্ষ্য করলেন লোকটি খুব ভীত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মৃদু হাসলেন। সেই হাসির মধ্যে ছিল এমন শান্তি যা মানুষের সব ভয় দূর করে দেয়। নবী কোমল কণ্ঠে বললেন, এসো, কাছে আসো। এই কথা শুনে লোকটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কিন্তু সে এতটাই ভীত ছিল যে তার শরীর কাঁপছিল। ঠিক তখন নবী তার দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না। এই দুটি শব্দ যেন তার হৃদয়ে একটু সাহস এনে দিল। কিন্তু তারপরও সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল, আমি একটি বড় ভুল করে ফেলেছি। মসজিদে হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। লোকটি বলতে লাগলো, আমি জানি না আমার জন্যে ক্ষমা আছে কিনা। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তার হৃদয় সবচেয়ে বেশি নরম হয়ে যায়। নবী শান্তভাবে তার কথা শুনছিলেন। কোনো রাগ নেই, কোনো বিরক্তি নেই, শুধু গভীর মনোযোগ। লোকটি আবার বলল, হে আল্লাহর রাসূল, আমি ভয় পাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। তার কণ্ঠ কাঁপছিল। মনে হচ্ছিল যেন সে নিজের বিচার নিজেই শুনছে। কিন্তু তখনই নবী এমন একটি কথা বললেন যা শুনে সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, তুমি কি আল্লাহর উপর ভরসা করো? লোকটি মাথা নিচু করে বলল, জি, করি। নবী আবার বললেন, তুমি কি সত্যিই তোমার ভুলের জন্য অনুতপ্ত? এবার লোকটি কান্না করে ফেলল। সে বলল, জি, আমি খুব অনুতপ্ত। ঠিক তখন নবী বললেন, তাহলে জেনে রাখো, আল্লাহর রহমত তোমার পাপের থেকেও অনেক বড়। এই কথাটি শুনে মসজিদের পরিবেশ বদলে গেল, কারণ এই একটি বাক্য মানুষকে নতুন আশার আলো দেয়। নবী এরপর তাকে বোঝাতে লাগলেন, মানুষ ভুল করবেই, কারণ মানুষ ফেরেশতা নয়। কিন্তু আসল বিষয় হলো, ভুল করার পরে মানুষ কি আল্লাহর দিকে ফিরে আসে নাকি অহংকার করে দূরে সরে যায়? তিনি বললেন, যে মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন।
এই কথা শুনে সেই মানুষটির চোখে আবার পানি চলে এলো, কিন্তু এবার সেই কান্না ছিল ভয়ের নয়, আশার কান্না। সে মনে মনে ভাবল, আমি শেষ হয়ে যাইনি, আমার এখনো সুযোগ আছে। নবী তার কাঁধে হাত রাখলেন। এই ছোট্ট স্পর্শ তার হৃদয়ে এমন শান্তি এনে দিল যা সে আগে কখনো অনুভব করেনি। নবী বললেন, আল্লাহর কাছে তওবা করো। সত্যিকারের তওবা করলে আল্লাহ তোমার পাপ ক্ষমা করবেন। এই কথা শুনে লোকটি মাথা নিচু করে কাঁদতে লাগল। সে বলল, আমি তওবা করছি, আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। মসজিদের ভেতরে উপস্থিত সাহাবীরা এই দৃশ্য দেখে গভীরভাবে আবেগপ্লাবিত হলেন, কারণ তারা দেখলেন একজন মানুষের জীবন বদলে যাচ্ছে। একটি দয়ার আচরণ, একটি কোমল কথা, একটি আশার বাক্য কিভাবে একটি হৃদয়কে নতুন পথে ফিরিয়ে আনতে পারে। সেই মানুষটি যখন মসজিদ থেকে বের হলো, তখন সে আর আগের মানুষটি ছিল না। যে ভয়ে কাঁপতে কাঁপতে এসেছিল, সে এখন শান্ত, আশাবাদী আর নতুন জীবনের পথে চলতে প্রস্তুত। কারণ নবীর দয়া তাকে শিখিয়েছিল, মানুষ যত বড় পাপীই হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমরা অনেক সময় মনে করি, আমি এত ভুল করেছি, আমার আর ক্ষমা নেই। কিন্তু এটা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, কারণ আল্লাহ নিজেই বলেছেন তার রহমত সব কিছুর চেয়ে বড়। যে মানুষ সত্যিকারের অনুতপ্ত হয়, আল্লাহ তাকে ফিরিয়ে দেন। তাই যদি কখনো মনে হয় আপনার জীবন ভুলে ভরা, আপনার অতীত খুব অন্ধকার, তাহলে মনে রাখবেন, একজন মানুষও একদিন নবীর সামনে দাঁড়িয়ে কাঁপছিল। সে মনে করেছিল তার সব শেষ, কিন্তু নবীর দয়া আর আল্লাহর রহমত তার জীবনকে নতুন আলোয় ভরে দিয়েছিল। তাই আজ যদি আপনার হৃদয়ে কোনো কষ্ট থাকে, কোনো গুনাহের ভার থাকে, তাহলে হতাশ হবেন না। আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আল্লাহর দরজা এখনো খোলা। আর হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনই শুরু হতে যাচ্ছে।